হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব লিঙ্কডইন আইডি কীভাবে ভেরিফাই করা যায়। লিঙ্কডইন আইডি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে একটি পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট। অনেকেরই এমআরপি পাসপোর্ট আছে, মেশিন রিডেবল পাসপোর্ট যাকে বলা হয় এমআরপি পাসপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি ভেরিফাই করা সম্ভব না। তবে রিসেন্টলি যে সমস্ত পাসপোর্ট ইস্যু করতেছে ওই সমস্ত পাসপোর্টই ইস্যু করা হচ্ছে। ওই পাসপোর্ট দিয়েই কীভাবে লিঙ্কডইন আইডি ভেরিফাই করা যায় সেটা আজকে আমরা জানব। এটা হচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট, অর্থাৎ এমআরপি পাসপোর্ট। আর এটা হচ্ছে যে পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট। তো আমাদের এখানে দুটা পাসপোর্ট আছে, একটা হচ্ছে যে এমআরপি পাসপোর্ট আর একটা হচ্ছে যে পাসপোর্ট। লিঙ্কডইন আইডি ভেরিফাই করার জন্য আমাদের এই পাসপোর্টটাই দরকার হবে। এটা হচ্ছে যে ইলেকট্রনিক পাসপোর্ট। ইলেকট্রনিক পাসপোর্ট আমরা কীভাবে বুঝবো? দুটা পাসপোর্টের মধ্যে এই যে পাসপোর্টের উপর যে এনএফসি আছে, এটাকে এনএফসি বলা হয়। এই এনএফসিটাই দরকার হবে আমাদের লিঙ্কডইন আইডি ভেরিফাই করার জন্য। যেহেতু মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্টের মধ্যে এই এনএফসিটা নাই, সেহেতু পাসপোর্টই আমাদের দরকার হবে। এবং আমরা আজকে সহজেই কীভাবে লিঙ্কডইন আইডি ভেরিফাই করা যায় সেটা আমরা আজকে জানবো। আমরা এখন লিঙ্কডইন আইডি যেটা ভেরিফাই করব, ওই লিঙ্কডইন আইডি এটার মধ্যে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই নাও একটা অপশানস আসছে। ভেরিফাই নাও ক্লিক করার জন্য আমাদের ভেরিফাই নাও ক্লিক করেছি। ভেরিফাই নাও ক্লিক করার পর এখানে বলতেছে ভেরিফাই ইউর ওয়ার্ক প্লেস অ্যাজ আপওয়ার্ক, অর্থাৎ আপওয়ার্কের মাধ্যমেও ভেরিফাই করা যাবে, আবার ভেরিফাই ইউর আইডেন্টি উইথ পার্সোনাল। তো আমরা এই ভেরিফাই ইউর আইডেন্টি এটা দিয়ে ভেরিফাই করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন সাথে সাথে আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে কিউআর কোডটা ক্যাপচার করেছে। ক্যাপচার করার পরে আমরা এখানে একটা লিঙ্ক দেখব, লিঙ্কটার মধ্যে ক্লিক করব। লিঙ্কডিন আইডির মধ্যে লগ ইন হচ্ছে। ভেরিফাই উইথ পার্সোনাল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এগ্রি হলে এখানে একটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে এখানে উই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর পাসপোর্ট, মানে আমাদের পাসপোর্ট কিছু ইনফরমেশন ওরা খুঁজতেছে। আমি এখানে দিব আমার পাসপোর্টটা হচ্ছে তো বাংলাদেশ, তাহলে আমরা লিখব বাংলাদেশ। কন্টিনিউ দেওয়ার পর ডু ইউ সি দিস সিম্বল অন দ্য ফ্রন্ট অফ ইউর পাসপোর্ট? এনএফসি ইয়েস অ্যান্ড কন্টিনিউ দিছি। দেওয়ার পর প্রোভাইড এ পাসপোর্ট ডিটেইলস পেজ ফটো, এখানে আপলোডও করতে পারবেন। আমি পাসপোর্ট নিলাম। পাসপোর্ট নেওয়ার পর এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, এক্সপায়ার ডেট সব কিছু ঠিক আছে। এরপরে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে কন্টিনিউ। স্টার্ট স্ক্যানিং এটাতে ক্লিক করব। আমরা ক্যামেরাটা এনএফসির উপর রাখলেই এখানে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা সফটওয়্যারটা সেভাবেই সেটিং করা। এই যে দেখতে পাচ্ছি স্ক্যান কমপ্লিটেড লেখা আসছে। Hold still, center yourself skin, look slightly left, right, processing selfie. This may take a few seconds, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাজটা সম্পন্ন করা হবে। অর্থাৎ আমার যে ডকুমেন্টসগুলো এখন ওরা ক্যাপচার করছে সেগুলো লিঙ্কডিনের কাছে আমরা শেয়ার করি। যদি এগ্রি হয় ইয়েস অ্যান্ড সেন্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টি, ট্যাপ ডান টু রিটার্ন ব্যাক টু লিঙ্কডিন। অর্থাৎ আমাদের লিঙ্কডিন আইডি ভেরিফাই হয়ে গেছে, এখন ডান। এই যে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর প্রোফাইল, অর্থাৎ আমাদের লিঙ্কডিন আইডি প্রোফাইলটা ভেরিফাই
কমপ্লিট। এখন আমরা দেখব আমাদের আইডিটা ভেরিফাই হয়েছে কি না, সেটা কীভাবে বুঝবো। যে আমাদের লিঙ্কডিন আইডিতে চলে আসছি, চলে আসার পর যে এখানে যে অপশনটা আসে, এই যে এখানে লেখা আসছে আমরা এখন শিখতে পারলাম সহজে কীভাবে ই পাসপোর্ট দিয়ে একটি লিঙ্কডিন আইডি ভেরিফিকেশন করা যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।